আরে বন্ধু, দেখো দেখো, কেন তুমি মাকে ভালোবাসবা না? কেন তুমি বাবার পাগল হবা না? আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে লইয়া আল্লাহর নবী খেলা করতেছিলেন। ও বাবা, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে ব্যবসার কাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা নিতেছে। ইমাম হাসান হোসেন দোনো ভাই আব্বারে দেখিয়া বাবার কাছে দৌড় দিয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে কোলে লইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। ইমাম হাসান ইমাম হোসেন বাবার গালে চুম্মা দেয়। এই দৃশ্যখানে দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আমার নবী, মায়ের নবী, দয়ার নবী ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হাসান, এই জায়গার ভিতরে কে কান্দে, কে কান্দে? হঠাৎ কইরা নজর কইরা দেখি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী কেমন জানি গোমরায় গোমরায় কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হাসান, ওই যে দেখো তোমার নানা ভাই কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে কই, নানা গো, তুমি কেন কান্দো গো নানা? আল্লাহর নবী কোনো কথা বলে না। ছোট্ট বাচ্চা দেখুন গোমরায় গোমরায় কান্দে, আপনার আমার মায়ের নবী এমন করিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার মায়ের নবী ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান আর হোসেন দুনো ভাই মিলিয়া আল্লাহর নবীর ডান গালে চুম্মা দেয়, আল্লাহর নবীর বাম গালে চুম্মা দেয়। নবী আমার কান্না থামাই না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী, তুমি আলী আমার কলিজার মধ্যে আঘাত দিছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার কলিজার মধ্যে কখন আঘাত দিলাম গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি যখন ইমাম হাসান হোসেনের গালে চুম্মা দিছো তখনই তো আমার কলিজার মধ্যে আঘাত লাগছে রে আলী। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম। আমি নবীর সামনে যখনই তুমি তোমার নিজের সন্তানকে চুম্মা দিছ তখনই আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে, আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। আরে আলী, আমি নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মারেও হারাইয়া ফেলছি রে আলী। আলী রে, আমি নবী এতিম, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই বাবাও নাই রে আলী। আলী রে, আমি নবী হুকুম কইরা গেলাম, আজ থেকে কোনোদিন তুমি তোমার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে আদর করবা না। তুমি যখন তোমার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে আদর করো তখন ওই এতিম সন্তানের কুড়িদার ভিতরে আগুন জ্বলিয়া দেয়। এরা যুবক, নবীও মায়ের পাগল ছিল, তোমারে আমারে মায়ের পাগল হইতে হবে। নবী সাহাবীদেরকে বলতো মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, তোমারও আমারও দোয়া নিতে হবে। ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই পিতা মাতা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা থাকতে দোয়া নাও, চইলা গেলে পাবা না। আরে বন্ধু, দেখো দেখো, মায়ের বাবার দোয়া যে 100% আল্লাহর দরবারে কবুল। বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যাই
রে বন্ধ, মোবাইল থাকলে রেকর্ড করে না বাদান রে আমার। আমি চলে যাওয়ার পর এই বয়ানটা আপনি শুনবেন, আপনার সন্তানকে শোনাইবেন, আপনার বন্ধু বান্ধবকে শোনাইবেন। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ ইমাম মসজিদ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? মুসলমান বন্ধুরি, হিদায়াতের নিয়তে একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলতে চাই রে বন্ধু। আমাদের বাংলাদেশের একটা বাস্তব একটা ঘটনা। ও বাজার, আমাদের উত্তরবঙ্গের একটি জেলা, একটি পরিবারের ভিতরে গরিব মা বাবা, ওই ঘরের ভিতরে দুইটা মাত্র সন্তান। বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়। এরা বন্ধু আল্লাহর কি কারিশমা, মা আর বাবার পাগল সন্তানগুলো প্রতিনিয়ত মা বাবার খেদমত করে, কিন্তু মা আর বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করিয়া ডাক দিয়ে কই মালিক আমার সন্তানকে তুমি কবুল করিও রে আল্লাহ, আমার সন্তানকে তুমি টাকাওয়ালা বানাইও রে আল্লাহ। এইদিকে আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল করছে। আমার আল্লাহ দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাওয়ার সমস্ত কিছু রেডি হইয়া গেছে, কিন্তু টাকা পাবে কই? বাবা বাড়িঘর সমস্ত কিছু বিক্রয় করছে, এরপরও সম্পূর্ণ টাকা ক্লিয়ার হয় নাই। মা জননী একদিন রাত্রিবেলা কোথা থেকে জানো বাদান্নে স্বর্ণের কিছু জিনিস আনিয়া ডাক দিয়ে কই স্বামী গো, এই যে এই জিনিস গুলো আপনি বাজারে দিয়ে বিক্রয় করবে, এই জিনিসগুলো বিক্রয় করিয়া দিয়ে টাকাটা হবে, এই টাকা দিয়ে আমার সন্তানকে বিদেশ পাঠাইবেন। স্বামী ডাক দিয়ে কই বিবি, এই গয়নাগুলো তোমার মা তোমার বাবা তোমারে কত আদর করিয়া দিছে, এই গয়না বিক্রয় করলে তোমার কি কষ্ট হবে না? ডাক দিয়ে কই স্বামী আমার সন্তান যখন বিদেশ যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমি মায়ের জন্য এর চাইতে দামি দামি গয়না কিনে আইনা দিবে। আর এক কুষ্টিয়ার যুবক বন্ধু আজকে তোমার আমার লেখাপড়ার খরচ দিতে যাইয়া ওই মা ওই বাবা ভালো কোনো কাপড় পরে না, ওই মা ওই বাবা ভালো কোনো ইলাক পোশাক পরে না, ওই মা ওই বাবা ভালো কোনো তেল সাবান ব্যবহার করে না। আর বন্ধু আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশের মাটিতে গেছে, আল্লাহ তাআলা মায়ের দোয়া বাবার দোয়া কবুল করিয়া সন্তান কি এমন একটা কাজের মধ্যে লাগায় দিয়েছে, সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া গেছে। কিন্তু ভাই গো, সন্তান কিন্তু বিদেশে দেয়া মা বাপরে বলেন সন্তানের একটা রুল ছিল, প্রতিদিন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা মায়ের বাবার সঙ্গে কথা না বললে সন্তান শান্তি পাইতো না। এমন করে একদিন 2 দিন 1 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হইয়া গেছে, হঠাৎ একদিন সন্তান বাড়িতে ফোন দেয়, কেউ সন্তানের ফোনটা ধরে না, বাবাও ধরে না, ভাইও ধরে না, মাও ফোন ধরে না। কেউ যখন ফোন ধরে না, 1 দিন 2 দিন 3 দিন ফোন দেয়, কেউ ফোন ধরে না। হঠাৎ একদিন রাত্রিবেলা সন্তান ঘুমাইতে গেছে, হঠাৎ করে জনম দুঃখিনী মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই বাবা গো, আর কতদিন বিদেশের মাটিতে থাকবি রে বেটা, আয় রে বেটা আমি মায়ের কোলে আয়, আমি মায়ের আর দুনিয়াতে আর ভালো লাগে না। এরা বন্ধু এমন করে 2 থেকে 3 দিন সন্তানকে মায়ের স্বপ্নে দেখাইছে, সন্তান আর মায়ের চেহারা দেখিয়া সন্তান আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সন্তান সমস্ত কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের বিমানে ওঠার আগে বাবার ফোনে ফোন দিয়েছে, বাবা ফোনটা ধরেছে, ডাক দিয়ে কই আব্বু আমি অমুক দিন আমি বাড়িতে আসতেছি গো আব্বু। ও বাবা, সন্তানকে নেওয়ার জন্য বাবা আর ভাই দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টের সামনে গাড়ি লইয়া দাঁড়ায় আছে। সন্তান
প্লেন থেকে নামিয়া গাড়ির মধ্যে উঠিয়া ডাক দিয়ে কই আব্বু তুমি আর ভাই আইছো, আমার মা কি আমারে লইতে আসে নাই। বাপ কোনো কথা বলে না। বাপ ডাক দিয়ে কই বেটা রে, বাড়িতে তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। গাড়িতে উঠাইয়া ডাক দিয়ে কই ভাইয়া আমি যে তোমারে ফোন দিতেছি তুমি কেন ফোন ধরো না। ভাই কোনো কথা বলে না, বাবাও কোনো কথা বলে না। এক পর্যায়ে বাবা গো সন্তান গাড়ির ভিতরে থাইকা বারবার ডাক দিয়ে কই আব্বু গো আমার মা কেমন আছে কেমন আছে। বাবা বলতেছিলেন বাবা তোর মা ভালো আছে। আরে বন্ধু এক পর্যায়ে সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ বাহির করিয়া ওই ব্যাগের ভিতর থেকে দামি দামি গয়না বাহির করিয়া ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো না আজকে এই গয়নাটা দিয়া আমি আমার মায়ের সুন্দর করিয়া সাজাবো। আব্বু যেই মা আমার জন্য নিজের বাবা মানে নিজের বাবা মার দাও গয়না বিক্রি করিয়া আমি সন্তানকে বিদেশ পাঠাইছে, আমি সন্তানকে পারি আমার মায়েরে আমি খালি গলায় রাখতে। আব্বু গো এই যে দেখো না আমি আমার মায়ের জন্য কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি দেখার মতন জিনিস কিনছি। এইবার বাবা কোনো কথা কই না, বাবা খালি চুপচাপ বসিয়া আছে রে বন্ধু। ও বাবা গাড়ি যখন বাড়ির দরজায় যখন দাঁড়াইছে সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়ে কই মা গো ও মা এই দিন নজর করিয়া দেখ রে মা দেখ তোর সন্তান তোর বাড়িতে বেরোতেছে। ডাক দিয়ে কই মা গো এই দিন নজর করিয়া দেখ রে মা দেখ আজকে তোর সন্তান তোর কাছে বেরোতেছে। ও মা একটা বার কি তুই আমার লগে কথা কইবি না রে মা। ডাক দিয়ে কই মা গো তুই কি আমার উপরে রাগ করছিস রে মা। এ মা জীবনে কোনোদিন আর তোরে ছাড়া যাবো না, জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে যাবো না। তুই একটা বার আমার লগে কথা করে মা। মা কোনো কথা বলে না। সন্তান রান্না করে দেয় ডাক দিয়ে কই মা গো। মা কোনো কথা কই না। সন্তান চলে গেছে, মা যে ঘরে তাকে ওই ঘরে দেয়া দেখে ডাক দিয়ে কই মা। মা ওই ঘরের মধ্যেও কোনো কথা বলে না। আরে বন্ধু